ওকে, যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন www.webflow.com লিখে, তাহলে হচ্ছে webflow.com এ আপনারা প্রবেশ করতে পারবেন। ওকে, এইখানে দেখুন উপরে নেভিগেশন বারে একটা মেনুস আছে যে প্রাইসিং। আমি এখান থেকে প্রাইসিং ক্লিক করব। প্রাইসিং ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে সাইটস আর হচ্ছে ওয়ার্ক স্পেস মানে ওয়েবফ্লো আমাদেরকে দুইটা প্ল্যান প্রোভাইড করে, একটা হচ্ছে সাইট প্ল্যান আর একটা হচ্ছে ওয়ার্ক স্পেস প্ল্যান। তো আমি ফার্স্টে হচ্ছে আমার ওয়ার্ক স্পেস প্ল্যান নিয়ে কথা বলবো। ওকে, প্রথমে বোঝাই ওয়ার্ক স্পেস প্ল্যানটা কি। আমি যদি ওয়ার্ক স্পেসকে একটু বাংলা করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ক স্পেস মানে কাজের জায়গা, যেখানে আপনি কাজ করবেন। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আচ্ছা, সাইটের বিষয়ে আমি একটু পরে কথা বলি। তো ওয়ার্ক স্পেস প্ল্যানে কি কি আছে আমরা একটু দেখে নিই। ওয়ার্ক স্পেস প্ল্যানে আছে কাদের জন্য, ফর টিমস আর হচ্ছে ফর ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সিস। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে হচ্ছে আপনার এই ওয়ার্ক স্পেস প্ল্যানটা দরকার। কারণ হচ্ছে কাজের জায়গা, কাজ করবে একজন ফ্রিল্যান্সার, কাজ করবে এজেন্সি, কাজ করবে টিম। তার মানে হচ্ছে যারা কাজ করবে, যারা ডেভেলপার, যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য হচ্ছে ওয়ার্ক স্পেস প্ল্যান দরকার। ওকে, এরপরে একটু পরে আসবো সাইট প্ল্যান। আচ্ছা, ওয়ার্ক স্পেস প্ল্যানের মধ্যে কি কি প্যাকেজ আছে আমরা একটু দেখি। স্টার্টার, ফ্রিল্যান্সার আর হচ্ছে এজেন্সি। স্টার্টারটা কাদের জন্য প্রয়োজন? যারা হচ্ছে স্টার্টার হচ্ছে সবাই পাবে। হুম, কেউ যদি ওই ফ্লোতে অ্যাকাউন্ট করে তাহলেই সে এই স্টার্টার প্ল্যানটা পেয়ে যাবে, এটা হচ্ছে টোটালি ফ্রি। এবার হচ্ছে ফ্রিল্যান্সার প্ল্যান কাদের প্রয়োজন, মানে হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্স করি, মানে একটা ওয়ার্ক স্পেসে আমি একাই কাজ করতে চাই আর কেউ কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রিল্যান্সার প্ল্যানটা নিতে পারি। আর এজেন্সি হচ্ছে আপনাদের যারা এজেন্সি বিল্ড করছেন। হ্যাঁ, আচ্ছা, এজেন্সি প্ল্যানটা হচ্ছে যাদের এজেন্সি আছে তারা হচ্ছে এই প্ল্যানটা ইউজ করবেন। ওকে, এখানে অনেক অনেক ফিচার আছে, আমি এখানে ফিচারগুলো জাস্ট ফ্রিল্যান্সার প্ল্যানে কী কী ফিচার আছে আমি একটু এক নজরে দেখে নিচ্ছি। 10 স্টেজিং সাইটস অন ওয়েবফ্লো আইও ডোমেইনস, তারপরে হচ্ছে ফুল সিএমএস অ্যাক্সেস অন স্টেজিং সাইট। এই দুইটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার প্ল্যানের একটা অন্যতম ফিচার, যে 10 স্টেটিং সাইটস অন ওয়েবফ্লো আইও ডোমেইন, মানে ওয়েবফ্লো আইও ডোমেইনে আমরা 10টা সাইট তৈরি করতে পারবো। আচ্ছা, ইনক্লুডস অন ফুল সিট, মানে আমরা একজন এখানে কাজ করতে পারবো। ওকে, এইটা হচ্ছে ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যানের একটু ধ্যান ধারণা। ওকে, এরপরে আসি হচ্ছে সাইট প্ল্যান। আচ্ছা, সাইট প্ল্যানটা সাধারণত কি? সাইট প্ল্যানকে সাধারণত বলা হয় হোস্টিং প্ল্যান। মানে হচ্ছে এই একটা সাইটকে, একটা ওয়ার্ক স্পেসের মধ্যে কি থাকে, সাইট থাকে। এখন এই সাইটগুলোকে হোস্ট করার জন্য যে প্ল্যান নেওয়া হয় সেটাকে বলা হয় সাইট প্ল্যান। ওকে, সাইট প্ল্যানের মধ্যে কি কি প্ল্যান আছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে স্টার্টার, যারা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করবে সবাই এই স্টার্টার প্ল্যানটা পাবে, যেটা হচ্ছে ফ্রি, কোনো টাকা ছাড়া। এরপরে হচ্ছে বেসিক প্ল্যান, তারপর হচ্ছে সিএমএস প্ল্যান। দেখুন, সিএমএস প্ল্যানটা লেখা আছে পপুলার, মানে হচ্ছে এই সাইট প্ল্যান ম্যাক্সিমাম মানুষই সিএমএস প্ল্যানটা নিয়ে থাকে। সিএমএস প্ল্যানে হচ্ছে নিলে আমরা কি কি ফিচারটা পাবো, কাস্টম ডোমিনেট করতে পারবো, 150টা পেজ তৈরি করতে পারবো, 20টা সিএমএস কালেকশন তৈরি করতে পারবো, এরপর 2000 প্লাস সিএমএস আইটেম তৈরি করতে পারবো, আনলিমিটেড ফর্ম সাবমিশন হবে, 50 জিবি ব্যান্ডউইথ পাবো, এভরিথিং। মানে আমরা যদি সিএমএস প্ল্যানটা নিয়ে নিই তাহলে আমরা সিএমএস প্ল্যানের মধ্যে এভরিথিং পেয়ে যাব। তো আমি হচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে সাইট প্ল্যান এবং ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যানের মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং ফিচারটা সাধারণত আপনাদের যে সাধারণত কোশ্চেন থাকে সাইট প্ল্যান এবং ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যান নিয়ে, সেই কোশ্চেনগুলো সাপেক্ষে এখন আমি কিছু ওভারভিউ দেবো। তো আমি হচ্ছে এইখানে একটা অ্যাকাউন্ট আগেই তৈরি করে রেখেছি। আমি আশা করব যে আপনারাও আগে একটা মানে অ্যাকাউন্ট তৈরি করা পর্যন্ত অভিজ্ঞতা আপনাদের আছে, না হলে তো আসলে প্ল্যান সম্পর্কে আপনারা জানতে আসতেন না। ওকে, আমি একটা অ্যাকাউন্ট করেছি, আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ভিউ ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পর দেখুন আমি যে একটা ওয়ার্ক স্পেস প্ল্যান
ওয়ার্ক স্পেস তৈরি করেছি, আমি ওয়ার্ক স্পেসের নাম দিয়েছি হচ্ছে স্পেস শাটল, এবং আমার ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে যে স্টার্টার ওয়ার্ক স্পেস। এবার আপনাদের কোশ্চেন থাকে যে ভাই আমি আমার সাইটে কাস্টম কোড অ্যাড করতে চাই। কাস্টম কোড তো সাধারণত স্টার্টার ওয়ার্ক স্পেসে অ্যাড করা যায় না, তাহলে কেমনে কি? তো এখানে আমার সাজেশন হবে হচ্ছে আপনি এই ওয়ার্ক স্পেসটা স্টার্টার ওয়ার্ক স্পেসে না রেখে আপনি হচ্ছে গ্রোথ ওয়ার্ক স্পেস অথবা ফ্রিল্যান্সার অথবা এজেন্সিস যে কোনো একটা ওয়ার্ক স্পেসে নিয়ে যান। এরপর হচ্ছে আপনি যদি একটা ওই আমি একটু আগে দেখাইলাম যে ফ্রিল্যান্সার প্ল্যান আছে, ফ্রিল্যান্সার প্ল্যান যদি নেন তাহলে হচ্ছে এখানে 10টা সাইট আপনি স্টেজিং সাইট তৈরি করতে পারবেন এবং 10টা সাইটেই কাস্টম কোড অ্যাড করতে পারবেন। এখন ধরুন ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যানটা আপনি নিতে চাচ্ছেন না, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে একটা সাইট প্ল্যান নেবেন, সাইট প্ল্যান নিয়ে হচ্ছে আপনি কাস্টম কোড অ্যাড করবেন। তো আমি যেটা করেছি এইখানে হচ্ছে আমি একটা সাইট প্ল্যান নিয়েছি, সিএমএস সাইট প্ল্যান। সিএমএস সাইট প্ল্যান যখন নিলাম তখন এই সিএমএস সাইট প্ল্যানটা যে সাইটে আছে ওই সাইটের সকল ফিচার আমার জন্য উন্মুক্ত হবে, যেমন কাস্টম কোড অ্যাড করতে পারবো, এরপর আরও অন্যান্য যে প্রিমিয়াম ফিচারগুলো আছে সবগুলো হচ্ছে আমি এই সিএমএস সাইট প্ল্যানের মধ্যে অ্যাড করতে, মানে সিএমএস সাইট প্ল্যান যে সাইটে নিছি ওই সাইটে অ্যাড করতে পারবো। কিন্তু আমি যদি এই ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যানটা ফ্রিল্যান্সার প্ল্যান নিতাম তাহলে এইখানে যত সাইট থাকতো সবগুলো সাইটে হচ্ছে আমি কাস্টম কোড অ্যাড করতে পারতাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা ওভারভিউ যদি দেই, আমি ওয়ার্ক স্পেসকে ধরি একটা হচ্ছে একটা স্টোর যেখানে প্রোডাক্ট তৈরি হয়। ওকে, একটা স্টোর যেখানে প্রোডাক্ট তৈরি হয়, আর প্রোডাক্টগুলোকে ধরলাম হচ্ছে সাইট। হ্যাঁ, তো ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যানটা হচ্ছে একটা স্টোরের মতো যেখানে ওয়েবসাইট তৈরি হয়। ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যান আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে একটা দোকান দিলেন, দোকানে হচ্ছে আপনি কি প্রোডাক্ট তৈরি করতেছেন, আপনার দোকানে হচ্ছে আপনি সাইট তৈরি করতেছেন। তো এই হচ্ছে ওয়ার্ক স্পেস, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি যে কাজের জায়গা তৈরি করলেন, কাজের জায়গা তৈরি করে আপনি সাইট তৈরি করবেন। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার উচিত হবে হচ্ছে অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার একটা ওয়ার্ক স্পেস প্ল্যান নিয়ে নেওয়া। এবার আসি হচ্ছে যে আমি একজন কোম্পানির মালিক, হ্যাঁ, আমার কোম্পানির একটা ওয়েবসাইট দরকার। তো আমি কোন প্ল্যানটা নেব? সেই ক্ষেত্রে বলবো আপনি হচ্ছে একটা সাইট প্ল্যান নেবেন। যেমন এই যে দেখেন এখানে একটা সিএমএস সাইট প্ল্যান নেওয়া আছে, কারণ হচ্ছে আপনি তো কাজ করবেন না, কাজ করবে যারা ফ্রিল্যান্সার ডেভেলপার, তারা কাজ করবে। তাই আপনার একটা যদি সাইট প্ল্যান থাকে তাহলে হচ্ছে আপনি সাইট প্ল্যান অ্যাড করে আপনি এই সাইটে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, কাস্টম কোড অ্যাড করতে পারবেন, এভরিথিং একটা সাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমি কি কারণে বলছি যে ডেভেলপার হিসেবে হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক অ্যাক্সেস প্ল্যান নিতে হবে, কারণ হচ্ছে আপনি একই সাথে 3-4টা সাইটে কাজ করতে পারেন। সেক্ষেত্রে ধরুন আপনি যদি একটা সিএমএস প্ল্যান নেন তাহলে সিএমএস প্ল্যান নিলে আপনি একটা সাইটেই কাজ করতে পারবেন, 2-3টা সাইটে কাজ করতে পারবেন না একসঙ্গে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই একটা লিমিটেশনসের মধ্যে আপনাকে চলে যেতে হবে, যার কারণে আপনাকে অবশ্যই একটা ওয়ার্ক স্পেস প্ল্যান নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে একজন ওনার হিসেবে আপনাকে সাইট প্ল্যান নিতে হবে। সাইট প্ল্যান নিলে আপনি হচ্ছে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, কাস্টম কোড অ্যাড করতে পারবেন, এভরিথিং আপনার জন্য ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে বলতে এভরি অপরচুনিটি আপনার জন্য ওপেন হয়ে যাবে। ওকে, এই ছিল হচ্ছে ওয়ার্ক স্পেস প্ল্যান এবং সাইট প্ল্যানের মধ্যে কিছু ডিফারেন্স। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।